ব্রেকফাস্টে একটা ইউনিক ব্রেকফাস্ট বানাবো। তার জন্য এখানে দেখুন একটা দুটো আলু সেদ্ধ করে এইভাবে মেখে নিয়েছি। আর এখানে দেবো এবার পরিমাণ মতো ময়দা দেবো, কারণ আলুটাকে ময়দার সঙ্গে মেখে মেখে ডো করতে হবে। এখানে কোনো জল দেওয়া যাবে না, তা ময়দাটা আমি একবারে পুরো নেব না, অল্প অল্প করে নিয়ে মাখতে থাকবো। তা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার আলু দিয়ে ময়দাটাকে মাখবো। দেখুন এইভাবে একটা ডো করে নিয়েছি। তা ময়দার পরিমাণটা বলতে পারবো না, আলুর সিদ্ধটা যেরকম নেবেন তার মধ্যে ময়দা দিয়ে দিয়ে ঠিক এভাবে একটা ডো করে নিতে হবে। এবার এখান থেকে এইভাবে দেখুন ছোটো ছোটো করে লেচি করে নেব। সব লেচিগুলি এইভাবে গোল মতো শেপ করে নিয়েছি। আর যদি হাতে লেগে যায় তো সামান্য হাতে একটু তেল দেবেন, এইভাবে তেল লাগিয়ে নেবেন। আর একটু এই চামচের মধ্যে লাগিয়ে নেবেন, তার একটা সুবিধা হবে, হাতে লাগবে না। তা এইভাবে আবারও একটা দেখাচ্ছি, এভাবে কেটে নেবেন। লম্বা করে যতটা হয় ততটা এরকম করে নেবেন। তার মধ্যে এভাবে কাঁটা চামচে করে এভাবে একবার শেপ দিয়ে এইভাবে করে নিতে হবে। নিয়ে এটাকে এবার এভাবে পাক দিয়ে দিতে হবে। সব বানানো হয়ে গেছে। এবার এখানে একটা কড়াই বসেছি, কড়াইয়ে জল দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন জলটা ফুটতে লাগছে। এই ফুটন্ত জলের মধ্যে এবার এগুলো আমি সব দিয়ে দেবো একে একে। এগুলো সবগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে ফুলে, দেখুন একদম ডবল হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তেল দিয়ে দেব। তেলের মধ্যে রসুন কুচি দেব, একটু হালকা নাড়াচাড়া করে ভেজে দেবো। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে দেব। ক্যাপসিকাম তাহলে এটাও দিয়ে দেবো। আর হাতের কাছে যা করে সেটাই দিচ্ছি। এটা সামান্য একটু লবণ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব টমেটো সস। আর দিয়ে দেব সয়া সস। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবে এগুলো যেগুলো সেদ্ধ করেছিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটু সাদা তিল দিয়ে দেবো। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখুন দেখুন এটা একদম হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এগুলি নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর উপরে আর একটু অল্প করে সাদা তিল দিয়ে দেবো। দেখুন একদম রেডি হয়ে গেছে। তা খেতে ইচ্ছা করলে এরকম এভাবে মুখরোচক খাবার তৈরি করাই যায়। শুধু একটু ময়দা আর আলু দিয়ে হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা দেখাচ্ছি কেটে, এই দেখুন।